আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত তো আমি তাদের খোঁজও পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নিবে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমরা বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো অনেক ফেরত আমাদের খুঁজে দিবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা দিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের, ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলেও এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে, এটা